নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। খিচুড়ি বা সাদা ভাতের সঙ্গে এরকম একটা পদ হলে মন্দ হয় না। ফুলকপির ডাঁটা চচ্চড়ি, এটি খুব সাধারণ একটি রেসিপি, আর এই প্রসেসে বানালে এটা সত্যিই খেতে খুব ভালো লাগে। আসুন দেখা যাক ফুলকপির ডাঁটা দিয়ে কিভাবে এই রেসিপিটি বানাই। রেসিপিটি আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন। প্রথমেই গ্যাসের মধ্যে বসিয়ে নিচ্ছি একটা ফ্রেশ কড়াই। তার মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে মোটামুটি 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল আছে। দিয়ে নিলাম লম্বা করে কেটে নেওয়া 6 থেকে 8টা মতো বেগুন। বলে রাখি, এই সবজিটা মোটামুটি আমি 16 থেকে 18 জনের মতো তৈরি করছি। বেগুনটা মোটামুটি আমি লাল করে ভেজে নিয়েছি। দেখুন আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে তুলে রাখছি। সেম তেলেই দিয়ে নিচ্ছি লম্বা করে কেটে নেওয়া 4-5টা মতো মূলো। মূলোগুলোকেও আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়ে সঙ্গে অ্যাড করে দিচ্ছি আলু। আলুটা দেওয়ার পর মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো একদম হাই ফুয়েলে দিয়ে রেখে ফুয়েলটাকে, তারপর ওটাকে মিডিয়াম করে আলুটাকে মোটামুটি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন আমার আলু আর মূলোটা মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তার সঙ্গে অ্যাড করে 5-7টা মতো 2 পিস করে নেওয়া শিম। শিমগুলো যদি খুব ছোট হয় তাহলে এটা কাটার দরকার নেই, তাহলে ওটা গোটাই অ্যাড করতে পারেন। সব কিছুটাকে মোটামুটি 5-7 মিনিট নাড়ার পর এটা এইরকম অবস্থায় আমি এটাকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার সেম তেলেতেই আমি দিয়ে নিচ্ছি 3টে গোটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন আর 1 টিস্পুন মতো গোটা মৌরি। সব কিছুটাকে বেশ সতে হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি পাতা সমেত ফুলকপির ডাঁটা। কিছু কিছু পাতাও রয়েছে সঙ্গেই। আমি ফুলকপির ডাঁটাগুলোকে একদম মিহি করে কাটিনি, একটু মোটা রেখেছি। এই অবস্থাতে আমি এটাকে অ্যাড করে দিলাম। এবার এই ফুলকপির ডাঁটাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে 8-10 মিনিট ভেজে নেবার পর অ্যাড করছি মটর শাকের শুধুমাত্র ডগগুলো 5 থেকে 7টা মতো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। সব কিছুটাকে আরও 2-3 মিনিট মতো ভালো করে নাড়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। সঙ্গেই দিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো আদা বাটা। এই আদা বাটা, হলুদ, লঙ্কা সবটাকে মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট মতো এই মশলাটার সঙ্গে নাড়াচাড়া করার পর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো, সাথেই অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সর্ষে বাটা। সব কিছুটা একটু মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু, মূলো আর শিমটা। আলু শিম দেওয়ার পর আবারও এটাকে মিনিট 3 একদম মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পর অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আপনাদের যেটা স্বাদ বুঝে দেবেন, সবজির কোয়ান্টিটি হিসাবে দেবেন। একটু মিশিয়ে নিয়েই আমি এটাকে কভার করে দিলাম মিনিট 4-5 জন্য। যেহেতু আমার সমস্ত সবজিগুলি ভালো করে ভেজে নেওয়া ছিল, তাই সবজিটা সেদ্ধ হতে বেশিক্ষণ মোটেও সময় লাগেনি। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা বেগুনগুলো। বেশ কিছুক্ষণ মেশানোর পর এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো চিনি। চিনি আর নুনের ব্যালেন্সটা ঠিক করার জন্য একটু আমি চিনি ব্যবহার করেছি। সবশেষে অ্যাড করে দিলাম 3 টেবিল স্পুন মতো পোস্ত বাটা। পোস্তটা দিয়ে মোটামুটি মিনিট খানেক মতো এটাকে নাড়াচাড়া করে নিলেই সবজিটা আমার সম্পূর্ণ রেডি। ব্যাস তৈরি হয়ে গেল এরকম একটা ফুলকপির ডাঁটা দিয়ে চচ্চড়ি। এটাকে গরম গরম সাদা ভাত বা খিচুড়ির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে এইভাবে বানিয়ে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে
আমায় একটু দেওয়ার জন্য।